আর এদিকে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছিলেন কিন্তু বাড়ি তখন মেলেনি। কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের বাংলার বাড়ির প্রকল্পে প্রথম কিস্তির টাকা পান আর তারপর বাড়ি তৈরির কাজও শুরু করেন। কিন্তু সেই বাড়ি তৈরি হওয়ার আগেই বিপত্তি। বাঁকুড়ার ইন্দাসে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল দিদা এবং নাতির। পরিজনদের আক্ষেপ, আগেই কেন্দ্রের আবাসে পাকা ঘর পেলে এভাবে হয়তো দুজনের প্রাণ যেত না। বাঁকুড়ার ইন্দাস, বুধবার গভীর রাতে এখানকার নন্দীপাড়ায় বিপত্তি। মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল দিদা এবং নাতির। আবাসে পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই অনেকে আবেদন করেও বাড়ি পাননি। যেমন উজ্জ্বলা হাজরা, বয়স 60, মাটির বাড়িতে থাকতেন। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে কেন্দ্রের আবাস যোজনায় আবেদন করেছিলেন, তালিকায় নামও ওঠে, কিন্তু বাড়ি পাননি। পাকা বাড়ি পেতে সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। প্রথম কিস্তির টাকাও ঢোকে উজ্জ্বলার ব্যাংক অ্যাকাউন্টে। বাড়ি তৈরির কাজও শুরু হয়, কিন্তু পাকা বাড়ি তৈরি হওয়ার আগেই বিপত্তি। প্রৌঢ়ার বাড়ির কাছেই রয়েছে একটি পুকুর। সেই পুকুর থেকে জল বের করার কাজ চলছে। এর জন্য অস্থায়ী নালা গেছে উজ্জ্বলার বাড়ির গা ঘেঁষে। বুধবার রাতে তখন বাড়িতে ঘুমিয়ে দিদা এবং নাতি, তখনই হুড়মুড়িয়ে মাটির দেওয়াল ভেঙে পড়ে। প্রাণ যায় উজ্জ্বলা এবং তার 12 বছরের নাতির। পরিজনদের আক্ষেপ, আগেই কেন্দ্রের আবাসে পাকা ঘর পেলে এভাবে হয়তো দুজনের প্রাণ যেত না। কেন্দ্র সরকার যদি টাকা দিত, আমার শাশুড়িকে মরতে হতো না। ঘরটা যদি দিয়ে দিত, তাহলে তো আমার শাশুড়ি মরতো না। ঘটনাস্থলে ওখানে হয়েছিল, ওনার বাড়ি হচ্ছিল, একটা ভিতকলা হয়েছিল, ওর পাশ দিয়ে মানে পুকুর থেকে জল যাচ্ছে, সে দেয়ালটি চাপ পড়ে যায়। আগে ঘর দিলে পাকা বেরোতে মরতো না। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার এই বঞ্চনার জন্য বাংলাকে আজ পরপর এইরকম এই দুর্ঘটনা ঘটতে থাকছে। যদি বাংলার আবাস যোজনা সরকার শুরু করেছে যদিও, কিন্তু তারা প্রথম কিস্তির টাকা পেয়েছে। এখন তো এত তাড়াতাড়ির মধ্যে বাড়ি করা সম্ভব নয়, বাড়ির কাজ শুরু হয়েছে তাদের। যদি কেন্দ্রীয় সরকার এই বঞ্চনার শিকার আমাদের বাংলাকে না করতো, তাহলে আমাদের এইরকম ভাবে মানুষকে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়তে হতো না। পঞ্চায়েতের প্রধান তারা জানেন না যে সাধারণ যারা বাস করছেন ওখানে তাদের বাড়ির অবস্থা খারাপ। তাদেরকে তো অন্য জায়গায় নিয়ে রাখা উচিত ছিল। স্কুল ঘর বলুন, যেখানে বলুন, কেন তারা ওই বাড়িতে থাকবে? কেন্দ্রীয় সরকারের যে টাকা আসছিল সেখানে স্বজন পোষণ, দুর্নীতি। কেন্দ্রীয় সরকার আজ এতগুলো রাজত্বে চলছে, পশ্চিমবঙ্গে বিরোধী দলের রাজত্ব চলছে না। গত বছরের 30শে সেপ্টেম্বর বাঁকুড়ারি বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় 3 শিশুর। পরিবারগুলি অভিযোগ করে তাদের নাম কেন্দ্রের আবাসের তালিকায় ছিল, কিন্তু বাড়ি পাননি। পাকা বাড়ি থাকলে এভাবে 3 শিশুর প্রাণ যেত না। এ নিয়ে পথে নামে তৃণমূল। বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেয়। সন্তানহারা 3 পরিবার পেয়েছে বাংলার বাড়ি তৈরির টাকা। বাঁকুড়া থেকে দেবব্রত সরকার, নিউজ 18 বাংলা।